হাজার কোটি টাকার আর্থিক প্রস্তাবের কাছেও মাথা নত করেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। দেখিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসার প্রমাণ। কিন্তু এদিক থেকে নিজের লোভ সামলিয়ে রাখতে পারলেন না আর্জেন্টিনার তরুণ ফুটবলার পাওলো দিবালা। টাকার কাছে ঠিকই হার মানলেন তিনি, পাড়ি জমালেন সৌদি আরবে। ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ অর্থের প্রস্তাব ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তাকে দলে নেওয়ার জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল আরবের বাদশারা। পাশাপাশি রেখেছিল উন্নত মানের সব সুযোগ সুবিধা। প্রায় $1 বিলিয়ন মার্কিন দিতে চেয়েছিল ভিনিসিয়াসকে। কিন্তু এত অর্থ হার মানাতে পারেনি তাকে। দলের প্রতি নিবেদনের জায়গা থেকে রিজেক্ট করে দেন এমন প্রস্তাব। তবে এবার ঠিক উল্টো চিত্র দেখা গেল আর্জেন্টিনার তরুণ ফুটবলার পাওলো দিবালার ক্ষেত্রে। নেইমারের পর সময়ের সবচেয়ে আনলাকি খেলোয়াড় বলা হয় তাকে। দারুণ প্রতিভা ও সামর্থ্য থাকা সত্ত্বেও টিম কম্বিনেশনের বলি হয়ে প্রায় সব সময় আর্জেন্টিনার স্কোয়াডের বাইরে থাকতে হয় দিবালাকে। বিশেষ করে অধিনায়ক মেসির কারণে সুযোগ পান না একাদশে। জাতীয় দলে উপেক্ষিত থাকলেও ক্লাব জার্সিতে ঠিকই উজ্জ্বল তিনি। সবশেষ মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমার জার্সিতে করেছেন 24টি গোল ও বেশ কয়েকটি অ্যাসিস্ট। কিন্তু তবুও কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েন তিনি। ক্যারিয়ারের এমন উত্থান পতনের ভিড়ে এবার নিলেন এক কঠিন সিদ্ধান্ত। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এবার পাড়ি জমালেন সৌদি আরবে। শোনা যাচ্ছে সৌদি লিগের একটি ক্লাব থেকে বেশ লোভনীয় প্রস্তাব এসেছে তার জন্য। সেই গুঞ্জন আরো জোরালো করে তুললেন ইতালিয়ান সাংবাদিক ফ্রাভিজিও রোমানো। দল বদলের খবরের নির্ভরযোগ্য সূত্র এই সাংবাদিক জানিয়েছেন, সৌদি আরবের শীর্ষ লিগে এই মৌসুমে জায়গা পাওয়া দল আল কাসিয়ার যোগ দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন দিবালা। ব্যক্তিগত দাবি দেওয়ার উভয় পক্ষ প্রায় সম্মত বলে জানান তিনি। কাতসিয়াহর পক্ষ থেকে 3 বছরের জন্য লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে দিবালাকে, যে প্রস্তাবে নাকি আর্জেন্টাইন তারকা ইতিবাচক মনোভাবই ব্যক্ত করেছেন। সেখান থেকে বলা যায় ইউরোপের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে সৌদি আরবের টাকার কাছে হার মানছে দিবালার ক্যারিয়ার। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যেখানে প্রায় 12,000 কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নির্দ্বিধায়, সেখানে দিবালা ঠিক মাথা নত করলেন টাকার কাছে। এখানেই ভিনিসিয়াস জুনিয়র ও তার মধ্যকার পার্থক্য স্পষ্ট, এমনটাই দাবি ব্রাজিল ভক্তদের। শেষ পর্যন্ত দিবালা যদি সৌদি লিগের ক্লাবটিতে যোগ দেন, তবে সেখানে সতীর্থ হিসেবে পাবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো ফার্নান্দেজ এবং আর্সেনাল ও ব্রুসিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পিয়েরে এমেরিককে। দুজনেই চলতি দল বদলে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছেন। এদিকে এর মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল আর্জেন্টিনা জাতীয় দলের ডাক পেতে পারেন দিবালা। সামনে বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আল বিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। এখন দেখার পালা শেষ পর্যন্ত কি হয়।